এই যে আমরা এত সাধন করছি, এই এমন মনুষ্য দেহ পেয়ে এত ভজন করছি, এত সৎসঙ্গ করছি, এত সাধুসঙ্গ করছি, এত হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ, এই যে এত পুজো অর্চন, এসব কিন্তু তোমার পরীক্ষা হবে সেই শেষের দিনের জন্য। শেষের দিনে তোমার এই সব কিছুর পরীক্ষা হবে। এই পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো, অর্থাৎ যখন দেহ ছেড়ে আত্মা চলে যাবে, সেই সময়ের জন্য এই এত সাধন ভজন, এত সৎসঙ্গ সাধুসঙ্গ সব কিছু। আর কখন মৃত্যু হবে আমরা তো জানি না। আমি খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হবে, না পথে মৃত্যু হবে, না রাস্তায় মৃত্যু হবে, না আমি ঘুমিয়ে ঘুমিয়ে মৃত্যু হবে, না আমি রোগগ্রস্ত হয়ে মৃত্যু হব, না স্বাভাবিকভাবে মৃত্যু হব, আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু তুমি এই যে সৎসঙ্গ সাধুসঙ্গ সাধন ভজন করছো, তাহলে তুমি যেটা করবে, যেটা প্রথম থেকে অভ্যাস করবে, মৃত্যুকালে সেটা কি হবে না, প্রথম থেকে অভ্যাস না করলে শেষের সময় তোমার সেই অভ্যাস হবে না। আমি যদি মনে করি যে সারা জীবন আমি কৃষ্ণ বলবো না, শেষের সময় বলবো, কারণ মৃত্যুর সময় শরীরে এমন যন্ত্রণা উপস্থিত হবে, তাকে বলে মৃত্যু যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা। সেই সময় আমাদের কৃষ্ণ নাম কৃষ্ণ কথা, রাধারানীর কথা, আনিতাই হা গৌরের কথা কিছুতেই মনে আসবে না, কারণ মৃত্যু যন্ত্রণায় আমরা কাতর হব। মনে করো তোমার ভীষণ দাঁতে যন্ত্রণা করছে, আমি তোমার কানের কাছে বলি বলো নিতাই গৌর, কিছুতে আসবে না, বলবে ধুর আমার এখন দাঁত প্রচন্ড যন্ত্রণা করছে, তাতে করে পেটে যন্ত্রণা হচ্ছে, চোখে যন্ত্রণা হচ্ছে, শরীরে যন্ত্রণা হবে, সর্ব ইন্দ্রিয় তোমার যন্ত্রণায় তুমি কাঁপতাবে, তখন কিছুতেই হা নিতাই হা গৌর হবে না, চাইলেও তুমি বলতে পারবে না। আমি আছিলাম কি লাগিত বড়ই মিট, গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দিলাগি। তাহলে যে প্রথম থেকে অভ্যাস করবে, প্রথম থেকে সৎসঙ্গ সাধুসঙ্গ হরিকথা সাধন ভজন কীর্তন পাঠ অর্চন আদি ভোগ আদি, তাহলে কি হবে তোমার মনের মধ্যে এই যে সত্য গুণ, তাহলে নিচে তম, তার উপরে রজ, তার উপরে সত্য। সত্য গুণে কারা থাকে? সাধুরা থাকে। ওই ভোর প্রভাত কালে 4:10 অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে না, ডাকে পাখি না ছাড়ে বাসা, খড়া কয় তারে বলে উষা। তাহলে প্রতি প্রভাত কালে 4:10 সেই সময় মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ঘণ্টার ধ্বনি বেজে ওঠে, সাধকেরা সাধনায় বসে যায়। আর সেই সময় এই সংসারে যারা ভোগী তারা ঘুমিয়ে থাকে। ভোগীরা সকাল থেকে 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। সত্যগুণে কারা থাকে? সাধু। আর সারাদিন আমাদের এই সকাল থেকে রাতের মধ্যে সত্যগুণ কখন? প্রভাত কালের সময়টা। আর তারপরে রজগুণ শুরু হয়ে যায়, চিৎকার চেঁচামেচি গাড়ির শব্দ, নানান রকম সংসারের কোলাহলের মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আর রাতের সময়টা তমগুণ এর প্রভাব চলতে থাকে, সন্ধ্যার পর রাতের সময়টা। তাহলে ভোর থেকে যে সময়টা সেটা সত্যগুণে থাকে, তারপরের থেকে রাতের সন্ধ্যার আগে পর্যন্ত যে সময়টা, সেই সময়টা রজগুণের প্রভাব থাকে। আর রাতের প্রভাবটা কি থাকে না, তমগুণের প্রভাব থাকে। তাহলে দেখবে এই সংসারে 3 প্রকারের মানুষ থাকে, সত রজ তম। শতগুণে যারা মানুষ তারা কি করে? বাজার থেকে তাজা তাজা সবজি আনে, ভগবান ভোগ লাগায়, তাজা তাজা সেবা পায়। রজগুণের মানুষ কি? তারা দেখবে রজগুণ মানে খুব আরামদায়ক খাবার, যে খাবার খেলে শরীরে ক্রোধ হয়, যে খাবার খেলে শরীরে ক্রোধ হয়, রাগ হয়, হিংসা হয়, শরীরে উত্তেজনা হয়, সেই সমস্ত অতি তেল মশলা যুক্ত খাবার, যে খাবার ভগবানের ভোগ লাগে না, যে খাবার ঠাকুরজির সেবায় লাগে না, সেই খাবার পছন্দ করে। আর তমগুণ কাকে বলে? বা দেখবে এমন মানুষের ফ্রিজ খুললে দেখতে পাবে ফ্রিজের মধ্যে মরা জীব জন্তু ভরা থাকে, হাড্ডি গুড্ডি, যেগুলো ভগবানের সেবায় লাগে না, বাসি পচা।
তমগুণের মানুষ বাসি পচা খেতে অতি পছন্দ করে। পচিয়ে খাবার, আজকের খাবার 3 দিন রান্না করে ফ্রিজে রেখে দেয়, 3-4 দিন ধরে খাচ্ছে, এগুলোকে বলে তম, অর্থাৎ পশু, নিকৃষ্ট যে মানসিকতা, তারা সেই খাবার পছন্দ করে। তাহলে রজগুণ তমগুণ ভগবানের, এই সকল মানুষ ভগবানের প্রিয় হতে পারেন না, তারা ভজনের অধিকারী হন না, একমাত্র সত্য গুণ। তাহলে তম, তার উপরে রজ, তার উপরে সত্য, সাধুরা থাকে সত্য গুণে। তাহলে এখানে বলছেন যে আত্মতত্ত্ব জ্ঞান দান করছেন যমরাজ অর্থাৎ ধর্মরাজ নচিকেতাকে। সেখানে বলছেন আমাদের মৃত্যুটা ঠিক ঠিক হয় না বলে আমাদের পরবর্তী জন্মটাও ঠিক ঠিক হয় না। তাহলে মৃত্যুটাকে ঠিক ঠিক যদি করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেই যে মৃত্যুর সময় অর্থাৎ কল্পদ্রু মহাযোগ, যখন আত্মা দেহ ছেড়ে চলে যান, সেই সময় যে গুণের প্রভাব থাকবে, সেই গুণের বাতাস বা ছাপটা এসে পড়বে আত্মাতে। পরবর্তী জন্মটা তোমার সেই অনুযায়ী হবে। এরপরে বলছেন মৃত্যুকালে তুমি যা চিন্তন করবে, পরবর্তী জন্মটাও তুমি তাই তাই লাভ করবে। মৃত্যুকালে তুমি মনে করো কাউকে, তোমার একটা নাতিকে তুমি খুব ভালোবাসো, মৃত্যুকালে তুমি মনে করো সেই নাতির কথা ভাবছো। যেমন অজামিল, অজামিলের পুত্র, তার নাম রেখেছিল নারায়ণ। তো অজামিল যখন মৃত্যুকালে এসে উপস্থিত হলো, তখন কি হলো, সে নারায়ণ নারায়ণ করতো সারাদিন, নারায়ণকেই নারায়ণকে খেতে দাও, নারায়ণ কেমন আছে, নারায়ণ এদিকে আয়, নারায়ণ, হ্যাঁ, তো নারায়ণের কথা নারায়ণ নারায়ণ বলতো। তাহলে নামাভ্যাসে জীবের মুক্তি। দেবশ্রী পাদ লোমস্য মুনিকে দিয়ে তিনি কি করেছিলেন না, লোমস্য মুনিকে অজামিলের ঘরে পাঠিয়েছিলেন। অজামিল সেই লোমস্য মুনিকে সেবা ভোগ দিয়েছিলেন, ভোজন করিয়েছিলেন। তাই লোমস্য মুনি তিনি অতি প্রসন্ন হয়ে বর দিয়েছিলেন যে তোমার একটা পুত্র হোক, সেই পুত্রের নাম তুমি রাখো নারায়ণ। দেবশ্রী পাদ তিনি লোমস্য মুনিকে দিয়ে অজামিলকে কৃপা করিয়েছিলেন। এখন সারাক্ষণ নারায়ণের কথা চিন্তা করছেন অজামিল, নারায়ণ এদিকে আইসো, নারায়ণ খাও, এই নারায়ণ আমার পাশে এসে বসো। তো নারায়ণ নারায়ণ চিন্তা করতে করতে যখন অজামিলের মৃত্যু সময় এলো, মৃত্যুকালে 4 জন বড় বড় যমদূত এলো অজামিলকে নিয়ে যাবে বলে। তখন ভয় পেয়ে অজামিল নারায়ণ বলে ডেকে উঠলেন। নারায়ণ মানে ভয় লাগছে। তাহলে নারায়ণ, অজামিল তো ডাকছে তার পুত্র নারায়ণকে, তার পুত্র নারায়ণকে ডাকছে, কিন্তু নামাভ্যাস ওই যে জীবের মুক্তি। আর নারায়ণ নাম শুনে ভগবান কি করলেন, তিনি তার দূতকে পাঠালেন। এখন যমদূতের সঙ্গে বিষ্ণুদূতের দ্বন্দ্ব বেঁধে গেল, লড়াই দ্বন্দ্ব, এবং যমদূতটা কি করলেন, বিষ্ণুদূতকে প্রণাম করে চলে গেলেন। তাহলে নামাভ্যাসে জীবের মুক্তি, সেই যাত্রা অজামিল আরো 12 বছর বেঁচে ছিলেন সাধন ভজন করে। তাহলে এখানে বলছেন যে নাম নামই অভেদ, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে তুমি যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করবে, ভগবানকে ডাকবে, হে প্রভু আমাকে রক্ষা করো, তাহলে তোমাকে অভ্যাসটা প্রথম থেকে হতে হবে, শেষের সময় হবে না। কারণ মৃত্যু যন্ত্রণায় সে এমনভাবে উপস্থিত হবে, মৃত্যু যন্ত্রণায় আমাদের সব থেকে মহা যন্ত্রণা, সাংঘাতিক সে যন্ত্রণা, সব কথা ভুলিয়ে দেবে। তাই প্রথম থেকে যারা অভ্যাস করবেন
সাধন ভজন করবেন, তার অর্চনা আদি করবেন, তাদের আর কোনো অসুবিধা হবে না মৃত্যুর সময়। তারা, কারণ তাদের অন্তর ভরা যদি হরি থাকে, ভগবান থাকেন, সারাক্ষণ যদি তার চিন্তা করেন, তাহলে মৃত্যুর সময় সেই ছাপটা আত্মাতে এসে পড়বে। আর তার ফলে কি হবে, তাদের যে যে চিন্তা হবে, চিন্তন করতে করতে মৃত্যু বরণ করবে, পরবর্তী জন্মটাও তাই হবে। আগেই আমরা বললাম ভরতমুনি, তিনি হরিণের চিন্তা করতে করতে দেহ ছেড়েছিলেন, পরবর্তীতে তিনি হরিণ দেহ লাভ করেছিলেন। তারপরে তিনি যখন বুঝতে পারলেন যে আমি তো রাজা ছিলাম, রাজস্বী, হ্যাঁ, ভরত রাজা থেকে ভরত মুনি, সেখান থেকে আমি হরিণ দেহ পেলাম। এবার তিনি আর ওই হরিণদের দলে থাকেন না, পুলস্ত তার গুরুদেবের আশ্রমের পাশাপাশি ঘোরেন এবং গুরুদেব একটা ফল ছুঁড়ে দিলেন, আপেল দিলেন ছুঁড়ে, তিনি সেটা খান এবং গুরু কৃপায় পরবর্তীতে তিনি জড় ভরত হয়ে জন্মগ্রহণ করলেন এবং সাধন ভজন দ্বারা তিনি কি করলেন, ভগবত ধাম মন্ত্রীও প্রাপ্ত হলেন। তাহলে বলছেন মৃত্যুকালে আপনি যা চিন্তা করবেন সেই অনুযায়ী পরবর্তী দেহটা লাভ হবে। আমাদের জন্মটা ভালো হতে গেলে আমাদের মৃত্যুটাকে ভালো হতে হবে। মৃত্যু ভালো না হলে জন্মটা, পরবর্তী জন্মটা ভালো হবে না। তাহলে আমাদের পরবর্তী জন্মটা পরে মৃত্যুটা নয়, মৃত্যুর দ্বারা জন্মটা নির্ধারিত হবে। বুঝতে পারছো? তাই জন্য নচিকেতা কে যমরাজ এই আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে নচিকেতা অতি প্রসন্ন হলেন। এবার নচিকেতা বলছেন ধর্মরাজকে যে গুরুদেব, আমি যখন ফিরে যাব এই জমালয় থেকে পিতার কাছে, পিতা যেন আমাকে দেখে চিনতে পারেন, কিন্তু আমার প্রতি যেন পিতা পিতৃবাৎসল্য হেতু সন্তানের প্রতি যে টান যেন তিনি কখনো অনুভব না করেন। যমরাজ বললেন তাই হবে। যমরাজ থেকে নচিকেতা সেই ব্রহ্মজ্ঞান লাভ করলেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করলেন। মৃত্যু কি সব কিছু তিনি লাভ, সেই পূর্ণ জ্ঞান অর্জন করে লাভ করে যমরাজের আশীর্বাদ কৃপা নিয়ে তিনি আপন গৃহে মুখে রওনা হলেন, অর্থাৎ নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমাদেরও মা সময় হয়ে গিয়েছে, আপন আপন গিয়ে রওনা হতে হবে, তাই তো? তাই আজ এখানে আমরা হরিকথা ভাগবত কথার বিশ্রাম রাখছি। আজকে আমাদের সুন্দর প্রসঙ্গ ছিল যম ও নচিকেতা সংবাদ। আগামীতে আবার হরিকথার বাসনা রেখে আজ এখানে ভাগবত কথা হরিকথা বিশ্রাম রাখছি। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो, जय हो।